সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে, কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর হয়। ভেঙে পড়লে গড়তে শেখো, ভুলতে শেখো যন্ত্রণা, বুদ্ধি খাটাও বুঝতে শেখো, চোখের জল সস্তা না। যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয়, ময়লাওয়ালা বলা উচিত। ময়লা তো আমরা করি, তাই আমরাই ময়লাওয়ালা। শুনেছি যে সয় সে রয়। আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনাই হয়। ক্ষমা করতে শিখো। হয়তো অতীত বদলাবে না, তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে। 1 বছরে 10 জনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার না। কঠিন তো 10 বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেয়া। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছুই হারিয়ে ফেলে। বেঁচে থাকতে হলে হাসতে হবে, অনেক হাসতে হবে। এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয়। বিয়ে রেজিস্ট্রি ফর্মের সাথে আরও একটি ফর্ম যুক্ত করা উচিত, যেখানে লেখা থাকবে উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে। নির্দিষ্ট একটা সময়ের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ। সে একটু অবহেলা করলে বড় কষ্ট হয়। যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি। যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে, আর হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে। শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তোমার শ্বশুর বাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায়? সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে, দুনিয়ায় সবচেয়ে বেশি সুখী মানুষ তারা। 18 থেকে 25 বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না, আবার মেল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। যখন অর্থ থাকে তখন সবাই কেমন আপন হয়ে থাকে, আর অর্থ না থাকলে পরিচিত মানুষগুলোও পর হয়ে যায়।